করতে তো বসে গেছি। আর আজকে মা আমার জন্য কি রান্না করেছে, মা বলো তুমি কি রান্না করেছো আজকে আমার জন্য? পোস্ত করেছি, হ্যাঁ আমার ভালো লাগে বলে। হ্যাঁ আর মাছের ঝাল করেছি। হ্যাঁ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি কুন্তলিকা ফিরে এলাম আরো একটা নতুন ভিডিওর সাথে। আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই খানিকটা হলেও আন্দাজ করতে পেরেছো যে আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে, কিন্তু পুরোটা ঠিকঠাক ভাবে বুঝতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট করলাম। তো চলো বেশি বকবক না করে আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আসলে আজকে আমি আমার বাড়ি যাচ্ছি। আর তোমরা যারা পুরনো বন্ধুরা রয়েছে চ্যানেলে তারা কম বেশি সবাই জানো যে আমার দুটো বাড়ি সিঙ্গুরে, মানে আমার হাজবেন্ডের বাড়িও সিঙ্গুরে, মানে আলাপনের বাড়িও সিঙ্গুরে আর আমার বাড়িও সিঙ্গুরে। তাই সপ্তাহে 2-3 দিন তো ও বাড়িতে গিয়েই থাকি আমি। আর যেহেতু আমি ডেলি ভ্লগিংটা স্টার্ট করেছি তাই তোমরা কিন্তু ওই বাড়ির ভিডিও এবার আস্তে আস্তে তোমরা দেখতে পাবে। আর ইতিমধ্যেই তোমরা কিন্তু একটা ও বাড়ির ভিডিও দেখেছো। তো আজকে বাড়ি যাওয়ার একদম অন্যরকম একটা কারণ আছে, কারণ আজকে বাড়িতে আমি ব্লাড টেস্ট করতে যাচ্ছি। ব্লাড টেস্ট বলতে ও বাড়ির যে প্যাথোলজিস্ট আছে ওনার কাছেই আমি ব্লাড টেস্ট করতে যাচ্ছি। কিন্তু কেন ব্লাড টেস্টটা করছি সেটা কিন্তু ও বাড়িতে গিয়েই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, মানে কাকুর, মানে যে প্যাথোলজিস্ট আছে সেই কাকুর আসার কথা আছে 9টার সময়, আর ইতিমধ্যেই 8:45 বেজে গেছে। তা আমাদের যেতে কিন্তু টাইমও লাগবে। তাই চলো একবারে ও বাড়িতে গিয়েই তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কি কারণে আজকে ব্লাড টেস্টটা করাবো। তো চলো। তোমরা তো দেখতেই পেলে যে কাকু আমার ব্লাড স্যাম্পল কালেক্ট করে চলে গেল। আর বাড়িতে আসতে যেহেতু আমার দেরি হয়ে গিয়েছিল তাই বাড়িতে এসেই আগে আমি ব্লাডটা দিয়ে দিয়েছিলাম। আর তোমরা থাম্বনেলে নিশ্চয়ই দেখতে পেয়েছো যে আমার ভেন খুঁজে পাওয়া যায় না। কথাটা কিন্তু একদম সত্যি কথা, মানে আমার ভেন অত সহজে খুঁজে পাওয়া যায় না। খুব কম সংখ্যক প্যাথোলজিস্ট আছেন যারা আমার ভেন খুঁজে পায়। আমার বাড়ির প্যাথোলজিস্টও তাদের মধ্যে একজন যে আমার ভেন খুব তাড়াতাড়ি খুঁজে পায়। আসলে ও বাড়িতে যে প্যাথোলজিস্ট আছে সেই দাদা খুব সহজে আমার ভেনটা খুঁজে পায় না। মানে সিরিঞ্জটা এইভাবে হাতে দিয়ে এদিক ওদিক করতে থাকে, তো আমার খুবই কষ্ট হয়। সেই জন্য যখনই ব্লাড টেস্ট করতে হয় আমি আমার বাড়িতে চলে আসি, বাড়িতে এসে কাকুর কাছে ব্লাডটা দিই। তোমাদেরকে ও বাড়ি থেকে আসার আগেই আমি বলেছিলাম যে এখানে এসে আমি বলবো যে কি কারণে আজকে আমি ব্লাড দিচ্ছি। কারণটা আর কিছুই নয়, আমি অ্যাকচুয়ালি থাইরয়েডের পেশেন্ট, তার সাথে সাথে আমি পিসিওডিরও পেশেন্ট। আফটার ম্যারেড পিসিওডি আমার অনেকটাই ঠিক হয়ে গেছে, মানে একদমই ঠিক হয়ে গেছে বলতে পারো। কিন্তু 6 মাস অন্তর অন্তর আমার থাইরয়েডের পাওয়ারটা চেক করতে হয়, সেই জন্যই আজকে মানে বাড়িতে আসা। আর যেহেতু টিএসএইচ এর ব্লাড দেওয়ার ছিল তাই খালি পেটেই থাকতে হয়, তাই ও বাড়ি থেকে কিছুই খেয়ে আসা হয়নি। তো আমি এখন ফার্স্টেই থাইরয়েডের মেডিসিনটা খাবো। আমি থাইরয়েডের এই মেডিসিনটা খেয়ে থাকি, মানে আমার পাওয়ার আছে থাইরোনামের 37.5। তো এটা এখন খাবো। এটা খাওয়ার পর আমি ব্রেকফাস্ট করব। আর আমি ব্রেকফাস্টে কি খাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ততক্ষণ সাথে থাকো, দেখতে থাকো। তো এখন আমি ব্রেকফাস্টটা করব। আর ব্রেকফাস্টে কি খাই, আমি রোজই কি খাই সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে ব্রাউন ব্রেড আছে, আর এখানে পিনাট বাটার আছে, তার সাথে সিঙ্গাপুরি কলা আছে, আর 1 পিস ডিম সেদ্ধ আছে। তো চলো আমি আমার ব্রেকফাস্টটা রেডি করি আর তোমরাও দেখে নাও যে আমি কি করে রেডি করছি। আর এটা আশা করি দেখানোর কিছু নেই, সবাই এইভাবেই খেয়ে থাকো, আমিও কিন্তু এইভাবেই খাচ্ছি। তাই চলো ব্রেকফাস্টটা তৈরি করে নিই। আজকে সারাদিন বিশেষত আমার সেরকম কোনো কাজ নেই, বাড়িতেই আছি। আমার ব্লাড টেস্টের জন্য বাড়িতে আজকে আসা, যেমনটা তোমাদের সকালবেলা আমি দেখালাম। এরপর কি করব, এরপর আমি একটুখানি চান টান করে ফ্রেশ হয়ে নেবো, তারপরে একবারে লাঞ্চ করব। সকালবেলায় উঠেই আমি প্রতিদিন যেটা খেয়ে থাকি সেটা আজকে খাওয়া হয়নি। কুসুম কুসুম গরম জলে 2 ফোঁটা থেকে 3 ফোঁটা লেবুর রস আর তার সাথে 1 চামচ মধু খাই। কিন্তু সেটা আজকে খাওয়া হয়নি যেহেতু আজকে ব্লাড টেস্ট ছিল।
সেই জন্য ওটা স্কিপ হয়ে গেছে। আর বাধ্য হয়ে আমাকে ডায়েটটা এখন স্টার্ট করতে হয়েছে আবার, কারণ আমার অনেকটাই ওয়েট গেন হয়ে গেছে এই কয়েকদিনে। মানে ভীষণ পরিমাণে বাইরের খাবার, স্ট্রিট ফুড আমি খেয়ে ফেলেছি, তো তার জন্যই মানে ওয়েটটা গেন হয়ে গেছে, আর যার জন্য আমাকে ওয়েট লস করতে হচ্ছে। তো ওয়েট লসের জন্য কিন্তু সকালবেলায় ওই জলটা খুবই ইম্পর্টেন্ট, ওটা একদমই স্কিপ করা যায় না, কারণ ওটা অনেকটা আমাদের ওয়েট লসটা করতে সাহায্য করে। আর হ্যাঁ, ডায়েটে থাকাকালীন কিন্তু তোমরা সবাই জানো যে স্ট্রিট ফুড অ্যাভয়েড করতে হয়, যেটা খুবই কষ্টের। আমি একটাই খাবো, কারণ কারণ কলাটা যথেষ্ট বড় আছে, আর আমি একটাই খাই, বেশি খেতে পারি না, আর বেশি খাওয়াটা উচিতও না। কুসুমটা খাবো না আমি, কষ্ট হলেও কিছু করার নেই। ছিটে ফোঁটা লেগে আছে, এইটুকুনি থাক। তো চলো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই, ততক্ষণ সাথে থাকো, দেখতে থাকো। তো আমার তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর এখন আমি যাবো চান করতে। কিন্তু তোমাদের মিষ্টি কুকি ও বাড়িতে আজকে একা আছে। একা আছে বলতে, যেহেতু আমি আজকে ও বাড়িতে নেই, তাই কুকি ও অন্যান্য সমস্ত ছাদের পাখিদের দেখাশোনার দায়িত্ব গিয়ে পড়েছে আলাপনের কাঁধে, মানে তোমাদের মিস্টার মুখার্জির কাঁধে। তো এখন তুমি চান করতে যাচ্ছি, কিন্তু তোমরা ততক্ষণ দেখে নাও যে তোমাদের মিস্টার মুখার্জি মানে আলাপন কি করে কুকি ও অন্যান্য পাখিদের দেখাশোনা করছে। তো চলো দেখে নাও। তো কুকিকে এখানে খেতে দিয়ে দিয়েছি। আজকে যেহেতু কুন্তলিকা নেই, মনটা একটু খারাপ হয়ে রয়েছে। এতক্ষণ খাচ্ছিল, মুখে দেখো ছোলা লাগিয়েছে কত। মা, এগুলো পরিষ্কার করো, না খেয়ে নাও, খেয়ে নাও। আচ্ছা, যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, ওকে ছোলা আর গাজরের পেস্ট করে দেয়া হয়েছে। মা খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। ও এদিক ওদিক তাকিয়ে কুন্তলিকাকে খোঁজার চেষ্টা করছে যে মা নেই কেন। মা কোথায়? চারদিকে খুঁজছে। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও মা, খেয়ে নাও, চলো খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। এখন মনে হচ্ছে খাওয়ার মুড নেই। দেখো চারদিকে মাকে খুঁজছে, কোথায় মা, মা নেই কেন। কিরে, যাই হোক, ও খাবার মুডে তো এখন নেই, একটুখানি খেয়েছে, এখন আপাতত আর খাওয়ার মুডে নেই দেখছি। খালি এরকম করে আদর করতে হবে ওকে। দেখো আদর করলেই চুপ হয়ে যাচ্ছে, খুব চুপচাপ আছে আজকে। মা নেই, মন খারাপ। আচ্ছা, ও এবার কখন খায় সেটা এবার দেখি, ওয়েট করতে হবে। তো আবার দেখা হচ্ছে দুপুরের পর্ব নিয়ে। দুপুরে যখন আমি উপরে খেতে দিতে যাব তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো কুকিকে এখন খাবারটা রেখে দিয়ে ওকে দেখি ও কখন খায়। এখন ঘড়িতে বাজে প্রায় 3টে, আর আমি উপরে চলে এসেছি পাখিদের খেতে দিতে। যেমনটা তোমরা জানো যে এটা প্রতিদিন কুন্তলিকাই করে থাকে, যেহেতু আজকে কুন্তলিকা বাড়িতে নেই তাই আমাকেই দিতে হচ্ছে।
আর এখানে আমি দেখতে পাচ্ছি কিছু চাল পড়ে আছে এখনো, হয়তো পুরোটা পাখিরা খেতে পারেনি। আর ওদের যেরকম প্রতিদিনের মতো ভেজানো ছোলা দেওয়া হয় সেগুলো আমি দিয়ে দেবো, আর কিছু বিস্কিট রয়েছে সেগুলো আমি দিয়ে দেবো, আর কিছু নতুন করে চাল আমি দিয়ে দেবো। তো চলো তাড়াতাড়ি করে চালগুলো দিয়ে নিই আর বাকি খাবারগুলোও দিয়ে নিই। আর তার সাথে দেখো আমাদের ছোট্ট বন্ধু চলে এসছে রিকো। রিকোকে আমি অনেকদিন পরে দেখছি, তোমাদের দেখাবো। তো এখানে ঘোরাঘুরি করছে, চাল খাচ্ছে, যেগুলো পড়ে আছে আর কি সেগুলোই খাচ্ছে। তো চলো দেখাই তোমাদের। তো এই দেখো আমাদের ছোট্ট বন্ধু রিকো, তোমরা যেমনটা জানো যে ও কিন্তু আমার হাত থেকে খায়। আর এখানে দেখো অনেকটা চাল পড়ে আছে, আমি নতুন করে চালটা দিয়ে নিই আর বাকি ছোলা আর বিস্কিটগুলোও দিয়ে নিই। আমি এখানে ওদের চাল দিয়ে দিয়েছি, আর এখানে ছোলাও দিয়ে দিয়েছি, বিস্কিটও দিয়ে দিয়েছি, আর এখানে জলও চেঞ্জ করে দিয়েছি। তো চলো এবার আমি নিচে চলে যাব, কেননা ওদের খাবার সময় হয়ে গেছে, এক্ষুনি ওরা চলে আসবে। তো চলো যাওয়া যাক। তোমরা তো দেখতেই পেলে আলাপনের কাছে কুকি কি সুন্দর করে খেলো, আর ও তো আমাকে মিস করছিল, খুবই মিস করছিল, তোমরা তো সেটাও দেখতে পেলে। আমি অনেকক্ষণ আগেই চান করে চলে এসেছি, এখন আমি যাব খেতে। তো চলো দেখো আমার মা আজকে আমার জন্য কি বানিয়েছে লাঞ্চে, লাঞ্চে কি আছে আজকে, তো চলো তোমাদের সাথেও শেয়ার করি। তো লাঞ্চ করতে তো বসে গেছি, আর আজকে মা আমার জন্য কি রান্না করেছে, মা বলো তুমি কি রান্না করেছো আজকে আমার জন্য? পোস্ত করেছি হ্যাঁ। তোমার ভালো লাগে বলে। হ্যাঁ আর মাছের ঝাল করেছি, হ্যাঁ ঢ্যাঁড়সের ঝাল করেছি, হুম। ডাল করেছি। আচ্ছা, আর এখানে আমি একটা কথা বলে রাখি, মায়ের হাতে পোস্ত খেতে আমি ভীষণ ভালোবাসি, মানে একদম ছোট থেকে মায়ের হাতে পোস্ত, মানে যে কোনো পোস্ত, সে আলু পোস্ত হোক, ঝিঙে আলু পোস্ত হোক, কি কোনো শাক মানে লাউ শাক দিয়ে পোস্ত হোক, তো যে কোনো পোস্ত মায়ের হাতে খেতে আমি খুব ভালোবাসি। তাই যখনই বাড়ি আসি কিছু না কিছু মা যাই করুক না কেন, মানে পোস্ত মাকে আমি করতে বলবোই। সেই জন্য আজকে বলেছি আজকে পোস্ত করতে, ঢ্যাঁড়সের ঝাল করতে, আর মাছ ছিল বাড়িতে সেই জন্য মাছের ঝাল করতে বলেছি। এক্সট্রা কিছু করতে আর বলিনি, কারণ আজকে ব্লাড টেস্টের ঝামেলা ছিল বাড়িতে, আর বাবার যেহেতু সুগারের পেশেন্ট তাই বাবারও ব্লাড নিয়ে গেছে আজকে, আর বাবার ফাস্টিং প্লাস পিপি দুটোই ব্লাড টেস্ট হয়েছে, সেই জন্য একটু মানে তাড়া থাকার জন্য বেশি কিছু করতে বলিনি, বলেছিলাম মাছের ঝাল করতে, পোস্ত করতে, আর মা ঢ্যাঁড়সের ঝালটা বাবার জন্য করেছিল, ডাল করেছে। তো চলো এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর খাওয়ার পর একবারে আমি এবার ঘুম দেবো, টানা ঘুম দেবো, কারণ আজকে অনেক সকালে উঠেছি তোমরা সবাই জানো। তো চলো অনেকদিন বাদে বাড়িতে এসেছি, আই থিঙ্ক ঘুমটাও খুব ভালোভাবে হবে। তো চলো আমি খেয়ে নি, লাঞ্চ করে নি, এবার একেবারে দেখা হচ্ছে সন্ধ্যেবেলায় যখন আলাপন আমায় নিতে আসবে, ততক্ষণ সাথে থাকো, দেখতে থাকো। তো ফাইনালি এখন আমায় আলাপন নিতে এলো, আর আলাপন শুনছি নাকি অনেক যুদ্ধ জয় করে এসেছে। তো কি যুদ্ধ জয় করে এসেছে, তো চলো একেবারে ওর কাছ থেকে জানা যাক কি যুদ্ধ জয় করে এলো। কিরে কি যুদ্ধ জয় করে এলি, একটু বল শুনি। যুদ্ধ তো বাড়িতে চলেছে তোর মেয়েকে নিয়ে, মানে কুকিকে সামলাতে আমার মাথা খারাপ হয়ে গেছে। মানে তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ। তোমরা শুনতে পাচ্ছ, না না দাঁড়া ওই একবেলা জাস্ট কুকিকে মানে শোনাশুনি ব্যাপার নয়, শোনাশুনি ব্যাপার নয়, মানে ওকে সামলাতে গিয়ে আমার মানে মাথার ঘাম পায়ে পড়ে গেছে, এত ছটফট করছিল। আচ্ছা, তার মানে একটা বাচ্চাকে সামলাতে, একটা বাচ্চা পাখিকে সামলাতে ওর নাকি মাথার ঘাম পায়ে পড়ে গেছে, মানে সত্যি বাবা। আর কাজের মাঝখানে ওকে সামলাতে গিয়ে আমার সত্যি নাজেহাল অবস্থা। আর কুন্তলিকাকে ছাড়া কিন্তু একদমই ও থাকতে চায় না বাড়িতে। এবার থেকে ভাবছি কুন্তলিকা যখনই বাড়িতে আসবে ওকে পাঠিয়ে দেবো এখানে। তার মানে বুঝতে পারছো কি অবস্থা, দেখো তার মানে কতটা লেজি। কুকি কিন্তু সত্যি খুব শান্ত, তোমরা সবাই শান্ত মোটেই নয়, ও ভিডিওতে এলে এরকম শান্ত থাকে, ভিডিওতে এলে এরকম শান্ত থাকে, কিন্তু যে ও আমার কাছে শান্ত থাকে তোর কাছে অশান্ত, তার মানে তোকে কিন্তু পছন্দ করে না, ঠিক আছে? জেদার ব্যাপার, হ্যাঁ তোকে কিন্তু পছন্দ করে না, সে যেটা ভেবে শান্তি হবে সেটাই ভালো। সেটাই তো প্রমাণ হয়ে গেল আজকের ব্লগ থেকে, তো সেটাই প্রমাণ হয়ে গেল। খুব ভালো। তো রাতের ডিনারটা আমরা এখানেই সারবো, আর এখানে নিচে একটা রেস্টুরেন্ট রয়েছে সেখানেই যাব আমরা এখন। মানে আলাপন এলো, আলাপনকে মা বললো বাড়িতে যে কি খাবে তুমি বলো তোমাকে করে দিই, বাবা তো বলছিল চিকেন নিয়ে আসবে, একটুখানি রান্না টানা করবে, কিন্তু ও বলছে ওর নাকি খুব মোগলাই খেতে ইচ্ছা করছে। আর আমাদের বাড়ির নিচেই আর কি রেস্টুরেন্ট আছে, মোমো স্টল আছে, মানে মোমোর দোকান আছে, সবকিছুই আমার বাড়িতে নিচে আছে। তো
তো এখন সেখানেই যাব রেস্টুরেন্টে, আর গিয়ে দেখবো যে ওর মোগলাই পাওয়া যায় কিনা। যদি মোগলাই না পাওয়া যায় তাহলে অন্য কিছু দিয়ে চালাতে হবে। কিন্তু ডিনারটা এখান থেকেই করে যাব। তো চলো এবার বেরোই, বেরিয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন আমরা এই দোকানটায় এসেছি। এই দোকানটা আমাদের বাড়ির নিচে, এই যে আলাপন এখানে দাঁড়িয়ে আছে, আর এই দিকটা মানে এই দিকে গিয়ে আমাদের ফ্ল্যাট আছে। মানে এই 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 যে রাস্তাটা যাচ্ছে, এই যে বাইক নিয়ে এই রাস্তাটা যাচ্ছে, এটা পুরো দুর্গাপুর ভাই রোডের সঙ্গে গিয়ে মিশছে আর কি। এই দিকের রাস্তাটা হচ্ছে স্টেশনে, মানে এই যে গলিটা, এই যে স্কুটিটা আসছে, এই স্কুটিটা যাওয়ার রাস্তাটা হচ্ছে তোমার সিঙ্গু স্টেশন। মানে এটা একদম সিঙ্গু স্টেশনের লাগোয়াই বলতে পারো, দ্য 94 পুরশান্তি সিঙ্গু হুগলি। তো এই রেস্টুরেন্টে আমরা ফার্স্ট টাইম আসছি, মানে ফার্স্ট টাইম এসে এখান থেকে খাবার কিনবো। তো চলো ভেতরটা গিয়ে দেখাই, ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা হলো দ্য 94 রেস্টুরেন্ট। আর এই যে দাদা, এই দাদাই এখানে খাবার বানায়। এটা হলো এখানে খাবার বানানোর জায়গা। এই যে কড়াইয়ে পুরো তেল গরম হচ্ছে। আমরা মোগলাই অর্ডার করেছি, তো ফাইনালি আমরা মোগলাইটা পেয়েছি। মানে জানতাম না যে পাবো কিনা। আর এখানে বিভিন্ন রকমের আইটেম আছে, এখানে চিকেন ললিপপ আছে, পকোড়া আছে, আর এখানে সমস্ত জিনিস কাটাকাটি হয়, মানে শাকসবজি কাটাকাটি হয়। আর এই যে এটা হলো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স, লেখাই আছে দ্য 94। এখানে বসেও খাওয়া যায়, কিন্তু আজকে আমরা প্যাক করে নেবো। মানে যেহেতু আমার বাড়ি কাছে, তাই এখানে বসে খাবো না, বাড়িতে গিয়ে সবাই মিলে একসাথে খাবো। তো যাই হোক, আর সামনে এখানে মিষ্টির দোকান আছে আমাদের বাড়ির সামনে, এখানে টিফিন কর্নার আছে, আর এই সাইডটায় আছে মোমোর দোকান। এই মোমোর দোকানটা খুব ফেমাস, মানে আমি যখনই আসি তখনই এই মোমোর মানে দেখাচ্ছি তোমাদেরকে জুম করে একটুখানি। এই মোমোস পার্লার যেটা লেখা আছে, মানে দাদা বৌদির থেকেই মোমো নিয়ে যাই, ভীষণ ভালো লাগে দাদা বৌদির মোমো। চলো আজকে ফার্স্ট টাইম এই দোকানের মানে খাবার টেস্ট করব। তো দেখতে থাকো, সাথে থাকো। তো খাবার তো নেওয়া হয়ে গেছে, এবার চলো বাড়ির দিকে এগোনো যাক। বাড়িতে গিয়ে খেতে খেতে বলছি খাবারগুলো সত্যি সত্যি কেমন খেতে। তো চলো এগোনো যাক। তো এখন আমরা চলে এসেছি ডিনার করতে। আর ডিনারে তো তোমাদেরকে দেখালে আমি রেস্টুরেন্টে আমি কি কি নিলাম। ও দেখো গরুটা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। দাঁড়া, আমাকে ফুড রিভিউটা করতে দে। তর্স হয়েছে না, না না তর্স হয়েছে না খাওয়া, দাঁড়া বলতে দে। আচ্ছা, এখানে আছে মোগলাই, এখানে আছে চিকেন পকোড়া, এখানে আবার ওর মোগলাই আছে, স্বাদের মোগলাই, যেটা ও খাওয়ার জন্য মানে তর্স হয়েছে না ওর, তাড়াতাড়ি করে খেতে শুরু করে দিয়েছে। আর মোগলাইয়ের সাথে যেমন দেয় সেটা হচ্ছে আলুর তরকারি। তো চলো এবার এক এক করে এক একটা আইটেম ট্রাই করে তোমাদেরকে জানাই যে জিনিসটা কেমন খেতে। চলো খাও খাও। কেমন? ভালো ভালো, কিন্তু আমার মোটামুটি লাগছে ওপর দিয়ে যে মশলাটা দিয়েছে সেটার জন্য। ওভারঅল ঠিকই আছে টেস্ট। আলুর তরকারিটা খেয়ে বলি কেমন। নর্মাল আলুর তরকারি, কিন্তু টেস্ট ভালো, খারাপ না। এবার বেশি মশলা না দিয়ে ভালো। হ্যাঁ, এবার আমি এক কোণ থেকে পকোড়াটা টেস্ট করে দেখি পকোড়াটা কেমন। পকোড়াটা খুবই ভালো হয়েছে, ক্রিপসি, খুব সুন্দর হয়েছে জিনিসটা। আর ভেতরেও অনেকটাই আছে, তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই যে চিকেনের পুরটা দেখো, চিকেনের পুরটা অনেকটাই বেশি করে আছে, মানে চিকেনের পরিমাণটা কিন্তু কোনো অংশেই কম নয়। আর বাইরের কোটিংটাও খুব সুন্দর, খুব ক্রিপসি জিনিসটা হয়েছে। তো এটা তো খুবই ভালো হয়েছে। তো চলো, দেখতেই পাচ্ছ শুরু করে দিয়েছে খাওয়া, তর্স হয়েছে না ওর আমার জন্য। এবার এখন যদি আমি না খাই তাহলে হয়তো আমার খাবারগুলো ওর পেটেই চলে যাবে, তাই আমরা খেয়ে নিই তাড়াতাড়ি করে। চলো আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে নিয়ে বেরোতেও হবে, যেহেতু রাত হয়ে গেছে, বাড়ি ফিরতেও হবে। আর আজকে আমরা বাড়িতে থাকবো না, আমরা যেমনটা তোমরা জানো সবাই যে আমাদের বাড়ি ফিরতে হয়। তো চলো এবার রাস্তায় গিয়ে ভিডিওটা একেবারে এন্ড করছি, ততক্ষণ আমরা গিলে নিই, মানে ততক্ষণ মানে আমরা খেয়ে নিই। আসল কথা বেরিয়ে গেল, গেলা শব্দটা সচরাচর বলে থাকি তো, ওকে বেরিয়ে গেল। তো চলো খেয়ে নিই এবার।
এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে, আর বেরোতে বেরোতে কিন্তু রাত 10টা হয়েই গেল শেষ অবধি। কিন্তু দুঃখের বিষয় একটাই যে অতগুলো মোগলাই বা পকোড়ার মধ্যে আমি কিছুই খেতে পারিনি, কারণ সকালবেলাতেই তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি ডায়েটে আছি, আর ডায়েটে থাকার কারণে কিন্তু কোনো রকমের স্ট্রিট ফুড খাওয়া চলে না। মা আমার জন্য রুটি আর তরকারি করে রেখেছিল, আমি কিন্তু সেটাই খেয়েছি। জাস্ট ফর ফুড রিভিউ, যতটা না খেলেই নয় ততটাই কিন্তু আমি খেয়েছি বাধ্য হয়ে। আজকে সারাদিনটা কিন্তু ভালো মন্দ মিশিয়েই কেটেছে। আই হোপ তোমাদের আজকে সারাদিনের ভিডিওটা দেখতে খুব খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, আর ভালো লাগলে ফ্রেন্ডস বা ফ্যামিলিদের সাথেও শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, এই ভিডিওতেও যারা টপ কমেন্ট করবে তাদের নামটাও কিন্তু আমি পরবর্তী ভিডিওতে ট্রেলারের পর তুলে ধরবো। তো আজকে ভিডিও আমি এখানেই এন্ড করছি, ফিরছি একটা নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট এভরিওয়ান।